পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, এলাকা থেকে মানে ওই যে নগ্ন চলে, পঞ্চায়েতের সারের মতো মানুষ চলে, এগুলাকে উৎখাত করতে হবে। এটা আইলাদিস এলাকা না? বলেন বুরখার পার্সেন্টেজ কত? নাই নাই তো বুরখা পার্সেন্টেজ। আচ্ছা, একটা হাদিস বলে আপনাকে আমি। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আচ্ছা আমাকে সব জায়গায় গেলে কঠিন বক্তা বলে কেন, আমি তো বুঝতে পারি না। কালকে রেজিনগরে গেলাম, দেখছি সভাপতি সাহেব ঘোষণা করছে, বলছে ইনার মুখের সামনে তো টিকা মুশকিল, দেখেন কতক্ষণ টিকেন আপনারা। বুঝতে পারি না ঘটনা কি। আমি তো হাদিস বলি, তার অনুবাদ করি। যদি আসামি হয়তো 1 নম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ভাই অনুবাদক। আমি কি আমার কথা বলেছি আপনাকে? আমি তো হাদিস বলেছি। একটা কথা বলেছি যে মহিবুল মানে আমার আব্বা বলেছে, আমি বলছি আবু হুরায়রা বলেছে, আমি বলেছি অমুক সাহাবী বলেছে, বলতে তো আছি। এখন কি বললেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। কয় শ্রেণী? 3 শ্রেণী। 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম, মানে এরা জান্নাতে যাবে না। 1, মদমিনুল খামরিন, যারা নিয়মিত পান বিড়ি জর্দা গুল সিগারেট খায়, এরা জান্নাতে যাবে না। এ রোগ আছে? আছে? আচ্ছা, কি আর বলবো সাহিনুর ভাই, মৌলবিতেই খায় নাকি? পরে দেখছি ওটা। মদমিনুল খামরিন, নিয়মিত পান বিড়ি জর্দা গুল সিগারেট যারা খায়, তারা জান্নাতে যাবে না। 2, রাজুলাতাম মিন নিসাই, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। যে নারী জিন্সের প্যান্ট পরেও জান্নাতে যাবে না। চুল কেটে ছোট করেছে জান্নাতে যাবে না। ছেলেদের জুতা স্যান্ডেল পরেছে জান্নাতে যাবে না। এরপরে 3 নম্বরে আপনার ব্যাপার, আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে দায়ুস কি জানো? তো বলছে জি না, আমরা জানিনি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর দায়ুস আল্লাহ যিকরু ফি আল খাবাস, যার বাড়িতে বেহাপনার সুযোগ রয়েছে, মানে যে বেপর্দা বউ পুষে, বেপর্দা মেয়ে পুষে, এ হচ্ছে দায়ুস। তার মানে তাহাজ্জুদ এর সালাত আদায় করলেও জান্নাতে যাওয়া যাবে না। এবার শোনেন, দায়ুস শব্দ রেখেছে দিয়াসা শব্দ থেকে। কোন শব্দ শিখে নেন আজকে? দিয়াসা। দিয়াসা হচ্ছে একটা গুণ। এই গুণটা পৃথিবীর মধ্যে একটা পশুর মধ্যে পাওয়া যায়, সেই পশুটার নাম হচ্ছে শুয়োর। যারা শুয়োরের গোস্ত খায়, তাদের অন্তরটা, তাদের শুয়োরের রক্ত মাংসটা মিশে এমন হয়ে যায়, তাদের বউকে যদি অপর মানুষ সামনে চুমু খায়, ধর্ষণ করে, তো তার ভেতরে খুব কষ্ট হয় না। তার প্রমাণ দেখবেন আমেরিকা, ইংল্যান্ড, লন্ডনে দেখেন একটা করে স্ত্রী, 10-20টা করে গার্লফ্রেন্ড। ওরা পার্টিতে গিয়েছে, এর বউ এইখানে, বউয়ের সাথে আরেকজনের বউ ওইখানে, তো ওর বউকে পছন্দ, ওর বউকে পছন্দ, ও বলে লেটস হ্যাভ আ চেঞ্জ, চলো চেঞ্জ করি। বউকে চেঞ্জ করে, জানেন কি? আমি বাস্তবতা বলছি আপনাকে। তো বউকে চেঞ্জ করে। আরে আমার বউ অন্যজনের সঙ্গে শুবে, আমার কিছু হবে না কেন বলেন তো? কেন? লুইস বলে একজন ব্যক্তি, আমি যখন সৌদি আরবে ছিলাম, তা আমি ওকে বলছি যে হাউ মেনি গার্লফ্রেন্ডস ইউ হ্যাভ, তোর গার্লফ্রেন্ড কখানা? বলছে মেবি 11। তা বলছি দেয়ার ইজ নো ব্রুমস ইন ইউর এরিয়া, তোর এলাকায় ঝাঁটা নাই? ঝাঁটা? তোদের বউরা কি ঝাঁটা বুঝে না? আমাদের বউরা যদি দেখি যে কোনো বান্ধবীর সাথে খালি গল্প করছি, তো ঝাঁটা তো কপালে আছে, দাউলিও থাকতে পারে। তো ঝাঁটা, আমি এইভাবে গল্প করছি, চা খাচ্ছে ও, এই কফি খাচ্ছে, ওর সাথে আমার গল্প হচ্ছে। তাহলে যে বুম, ও আবার ঘাবড়ে গেছে, ঝাঁটার সাথে এই সম্পর্ক কি? আমি বলছি ভাই, তোর বউ তোর আর 10টা-11টা গার্লফ্রেন্ড, এটা মানে কি করে ও রিলেট করে, সহ্য করে কি করে? তো বলছে দ্যাট ইজ আওয়ার ফ্যাশন, এটা আমাদের ফ্যাশন। তা আমি বললাম যে আমাদের দেশে গরুর গোস্তের হোটেল পাওয়া যায়, লেখা থাকে যে বিপ হিয়ার। তো তোদের দেশে কিসের গোস্ত পাওয়া যায়? বলছে আমাদের দেশে ফেমাস শুয়োরের গোস্ত পাওয়া যায়, লেখা থাকে পিগ আর অ্যাভেলেবল হিয়ার লেখা থাকে। তো যে দেশের লোক শুয়োরের গোস্ত খায়, ও তো দিয়াসায় হবে। ভালো করে বুঝেন। তাহলে দিয়াসা একটা গুণ যেটা থাকে পশুর মধ্যে, পশুটার নাম কি? শুয়োর। তাহলে যে ব্যক্তির, যেই পশুর মধ্যে এটা থাকে, তার নাম কি বললেন? শুয়োর। তাহলে যার বউ বেপর্দা, সেও, আমি কিচ্ছু বললাম, আপনি বুঝেন, শিক্ষিত মানুষ আপনি বুঝবেন, আমি আপনাকে গালি দিতে আসিনি, বিশ্বাস করেন। কেন? ওই মেয়েটা আপনার মেয়েটা, হ্যাঁ, কালকে সকালবেলা যিনি টিউশনে যাবে, পড়াতে যাবে, স্কুলে যাবে, ওই মেয়েটাকে আল্লাহ যখন বলবে যে ইউ উইল এন্টার টু দ্য হেল ফায়ার অফ জাহান্নাম, তোকে জাহান্নামে যেতে হবে, মেয়েটা ঘুরে কি বলবে জানেন?
আল্লাহ একটা প্রশ্ন আছে আমার। আল্লাহ বলবে জি আমি জুলুমকে হারাম করে নিয়েছি। বলো কি? একদিন টিউশনিতে যাইনি, আমার ভাই যে আমাকে বকেছে, তরকারিতে লবণ বেশি হয়েছিল, আমার স্বামী আমাকে মেরেছে সেদিন, আমার আব্বা একটু এদিক ওদিক চালচলন পছন্দ করতো না, আমার আম্মা যদি একটু ঘুম থেকে উঠতে দেরি করতাম আমাকে বকাবকি করতো, মাঝে মাঝে মারতো, কিন্তু আমাকে কেউ পর্দার কথা বলেনি। আল্লাহ আমি তো জাহান্নামে রেডি যাওয়ার জন্য, তো তাদের একটু বিচার করেন তারপর আমি যাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব পরিবারকে ডাকবেন, ডেকে বলবেন যে আপনারা কি এটা করেছেন? ভাই এটা বলার প্রয়োজন নেই, কেন বলেন তো? সিসিটিভিতে সব দেখা যাবে কি করেছেন কি করেননি, গোটা জীবনটা সেকেন্ডের মধ্যে আপনি দেখে নেবেন। তখন ওইদিকে তাকাবেন, ওইদিকে তাকাবেন, দেখছেন সিসিটিভিতে, তখন বলবেন আল্লাহ আমরা তো এই অপরাধ করেছি। আল্লাহ বলবে যে ঠিক আছে, বাপ বিটি মা সবাই চলে যাও। কোথায়? জাহান্নামে। আপনার মেয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। বুঝতে পারছেন আমার কথা? গোটা সবাই কোথায় চলে যাবে? জাহান্নামে। আপনার মেয়ে, অথচ 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 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যার দুটো কন্যা সন্তান আছে আর এই দুটো কন্যা সন্তানের উপরে রাজি হয়ে গেল, যা খেলো তাই খেলো, যা পড়লো তাই পড়ালো, এটা ভালো দাঁড়িয়েলা ছেলে দেখে বিয়ে দিল, ওই ব্যক্তির বাবা মানে ওই মেয়েটার বাবা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে এভাবে থাকবো। কিভাবে? গলা ধরে থাকবেন। কার সাথে? যার দুটো মেয়ে আছে। সাহাবিটা বলছে যে আমি যদি বলতাম যে একটা মেয়ে বলা, হয়তো একটার অফার ওরকমই হতো। তাহলে যার মেয়ে আছে ওই মেয়েটা হচ্ছে কোথায় যাওয়ার রাস্তা? জান্নাতে যাওয়ার রাস্তা। অথচ আপনার মেয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। ড্যানিয়েল লেডুকা আমেরিকান একজন মহিলা, এই মহিলা বলছে আমি কোনো ধর্ম মানি না, কিন্তু আমি ইসলামটাকে পড়তে শুরু করলাম, কোরআনটাকে, যাতে করে এই ধর্মের কিছু ঘাটতি বের করব আর এই ধর্মকে নিয়ে একটু ব্যঙ্গচিত্র করব। তো উনি বলছেন আমি যখন সূরা তাহা পড়লাম ওর মধ্যে দেখছি লেখা বিগ ব্যাং থিওরি, হাউ টু ক্রিয়েট দিস আর্থ, পৃথিবী কী করে সৃষ্টি হলো। তো বলছে আমি আরও আগ্রহ বাড়লো, 1450 বছর আগে একটা লোক কী করে জানে মরুর একটা মানুষ স্কুলে যায়নি কোনোদিন। তো পড়তে পড়তে ও বলছে আমি শেষে ইসলাম গ্রহণ করলাম। ইসলাম গ্রহণ করার পরে উনি ওনার আত্মজীবনী লিখতে গিয়ে কী লিখছে জানেন? উনি ওনার ভাষাটাকে নকল করি, উনি বলছেন দোজ ওমেন always wear shorts and cuts, they always invited to the people come to my shop which is 24 hours open, whatever you need you can take it from here, it is totally free of cost. ওই মেয়েটা বলছে যে যেসব মেয়েরা শর্ট পরে, জিন্স পরে, শাড়ি পরে, এক্সপোজ দেয়ার বেলি, পেটটাকে দেখায়, পিঠটাকে দেখায়, আপনার বউর কথা বলছে, আপনার মেয়ের কথা বলছে। তারা কারা? তারা যেন তাদের বুকের উপরে, পিঠের উপরে একটা সাইনবোর্ড ঝুলিয়ে রাখে, ওখানে লেখা আছে দিস ইজ মাই শপ, এটা আমার দোকান। এটা কি? দোকান। আপনার যা লাগবে সব নিয়ে যান, পেছনে সামনে যা আছে যা লাগবে সব নিয়ে যান, টোটালি ফ্রি অফ কস্ট, 1 টাকা লাগবে না। কথা বলছেন? আপনাদের এদিকে গরু জবাই হয়? গরু হয় আমাদের ওইখানে, কষায়রা আছে না, তো এই কষায়রা মাঝে মাঝে করে কি যে একটু ভালো সাইজের গরু টুরু হলে এই সন্ধ্যাবেলায় পাড়া পাড়া ঘুরে নিয়ে বেড়ায়। এটা এদিকে হয় কি না? ও সব জায়গায় হয়, এত দূর চলে গেছে। তো পাড়া পাড়া ঘুরে নিয়ে বেড়ায়, কেন বলেন তো? কিচ্ছু বলে না, খালি ঘুরে নিয়ে বেড়ায়, মানে এ মাল কালকে জবাই হবে। ও দেখে 300 টাকা কেজি হলে খাবো। মুসলমান তো খালি কি, ইহুদি খ্রিস্টানদের খালি স্কুল আর স্কুল, আর মুসলমানদের খালি হাজি বিরিয়ানি, দেখেন খালি হোটেল আর হোটেল, এদের পড়াশোনা দরকার নেই, খালি খাবে আর মরবে। তো এই গরু ঘুরে নিয়ে বেড়াচ্ছে, কেন বলেন তো? এটাকে ডিসপ্লে করছে, প্রদর্শনী করছে। তো ও নেই গরুকে ঘুরে নিয়ে বেড়াবে, কালকে জবাই হবে। তাই আপনার মেয়ে যে আজকে জাল সাথে সেজে খেছে, তো ও কি কালকে জবাই করবেন নাকি ওকে? নাকি ছেলেকে দেখতে দিয়েছেন এলাকার যে দেখো গো এটা আমার মেয়ে, কার কি পছন্দ হয় রাখো, পরে আমার বাড়িতে অফার পাঠিয়েও দেখবো যে বিয়ে দেওয়া যায় কিনা। আপনি নির্লজ্জ হয়ে আবার হাসছেন, ওটা আপনার বোন না? কারণ একটা মেয়ে 5টা মানুষকে জাহান্নামে নিয়ে যেতে পারে। কটা মানুষকে? 5টা। একটা মেয়ে খালি চুল খুলে বাইরে গিয়েছে, 1 মহিলা পাপী, 2 যারা দেখছে পাপী, 3 ওর বাপ পাপী, 4 ওর কুলাঙ্গা স্বামী পাপী, 5 ওর বড় ভাই পাপী। দেখেন ওর বড় ভাই পর্যন্ত পাপী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন ইয়া মাশশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাজ ফালিয়াতাজাওয়াজ, হ্যাঁ যুবকের দল, ক্ষমতা থাকলে বিয়ে করো, আর ক্ষমতা না থাকলে কি করো? রোজা করো। ক্ষমতা না থাকলে রোজা করো। তাহলে আপনাকে আমাকে রোজা করতে বলেছে যদি আমাদের কোনো ক্ষমতা না থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মহিলারা
সামান্য 4টে কাজ করলে জান্নাতের যে কোনো গেট দিয়ে ঢুকতে পারে। জান্নাতের একটা গেট দিয়ে যদি পৃথিবীর সব মানুষ ঢুকে, একজনের সাথে আরেকজনের গায়ে লাগবে না, গেটটা এই সাইজের। কিন্তু জান্নাতের সমস্ত গেট দিয়ে যাদেরকে ডাকা হবে তারা সম্মানীয়, সম্মানিতা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 4টে যদি কাজ কোনো মহিলারা করে জান্নাতের যে কোনো গেট দিয়ে ঢুকবে। 1, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ। 2, রমজান মাসের রোজা। 3, স্বামী যা বলবে শুনবে। 4, লজ্জাস্থানে হেফাজত করবে, পর্দা করবে। এই 4টি কাজ যদি কোনো মহিলা করতে পারে জান্নাতের যে কোনো গেট দিয়ে ঢুকবে। আপনার মা বোনের জন্য এই অফার। আরে মোহরানা দিলে আপনি আর আপনার স্ত্রী স্কুলের জব করে গিয়ে হেডমাস্টারের সাথে প্রেম আছে না? এত আপনি টাকা ইনকাম করতে পারবেন না, তো আপনি আপনার স্ত্রীকে চাকরি করতে কেন দিলেন? স্ত্রী আপনার বাচ্চাকে দেখবে না, বাড়িকে দেখবে না? দুজনে যদি চাকরি করেন তো খালি টাকাই তো পেলেন, সুখ কোথায় পেলেন? অতএব বেপর্দা জিনিসটাকে তুলতে হবে এলাকা থেকে। এটা হলে কি হয়, কোন একজন বিখ্যাত ব্যক্তিত্ব বলছে, ইফ ইউ ওয়ান্ট টু ডেস্ট্রয় দিস ওয়ার্ল্ড উইদাউট ওয়ার, পুট দেয়ার অ্যাডাল্ট্রি। এই বিশ্বকে যদি ধ্বংস করতে চাও শুধু পোশাকটা খুলে নাও নারীদের। আরে কলকাতার ওই এক নোংরা পট্টিতে যারা দেহ বিক্রি করে, রাত্রিবেলায় বসে দিনের বেলায় শুয়ে যারা দেহ বিক্রি করে, এক রাতের বিনিময়ে 20,000, 30,000, 5,000, 7,000 করে ইনকাম করে কি করে না? যাদেরকে আমরা বলি যৌনকর্মী। আর আপনার মেয়ে নিজের কাপড়গুলোকে খুলে দিচ্ছে টিকটকের মাধ্যমে, রিলসের মাধ্যমে কাপড় খুলে দিচ্ছে, এ আবার লাইকস আর কমেন্টের বিনিময়ে। ও তো টাকা পায়, তো আপনার মেয়ে কি পায়? কি এগুলো না এলাকায়? আপনি খোঁজ নিয়ে দেখেন, আপনার মেয়ে টিকটক বানায়, আপনার মেয়ে রিলস বানায়, আপনি খোঁজ নিয়ে দেখেন একবার। তাহলে এগুলো আপনি বাবা, এগুলো আপনাকে মেনটেন করতে হবে। তাহলে সমাজ গড়তে গেলে 2 নম্বর পয়েন্ট কি? নারীদেরকে ঢাকতে হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি মারা যাওয়ার পরে সবচেয়ে বড় ফিতনা 1 টাকা 2 নারী। 1 টাকা 2 নারী। টাকার নারী এটা খুব ভয়ঙ্কর জিনিস। এখানে কিন্তু মানুষ আটকে যায়, এখানে কিন্তু মানুষ আটকে যায়। অতএব জরুরি ভিত্তিতে কি করতে হবে, এটা সমাজকে গঠন করতে গেলে কি করতে হবে, এই নারীকে ঢাকতে হবে।